অ্যাস্ট্রোলজি মানে আমার বলতে গেলে আমি বিশ্বাস করি একদমই। কারণ আমি ছোটবেলা থেকেই বাড়িতে আমার ফ্যামিলি ভীষণ ফল বা এই ছকগুলো আমরা কম বেশি সবাই বিলিভ না, আমি করি। তো প্রচন্ড করি, আমার হাতে সব পাথর আছে। হ্যাঁ, মানে আমি ভীষণ এক্সাইটেড ছিলাম একদম, যে একদম। বাংলাতে খুবই একটা বাংলা র্যাপ, বাঙালি র্যাপ আমি বলবো সবাইকে ডাউনলোড করতে। কারণ দেখো জ্যোতিষ আমরা সবাই বিশ্বাস করি কম বেশি। বাঙালিরা বাঙালিদের মানে বাঙালিদের জন্য তো এটা তো একটা বিশাল বড় ব্যাপার। অ্যাস্ট্রো সেবাকে ভালোবাসো, সাপোর্ট করো, যুক্ত থাকো। অ্যাস্ট্রো সেবাতে চলে এসো। বিভিন্ন নামি দামি জ্যোতিষ বা অ্যাস্ট্রোলজিক্যাল বিভিন্ন কথাবার্তা কিন্তু এই অ্যাপই হতে চলেছে। ইয়েস, প্রথমটা কিন্তু একেবারেই ফ্রি হতে চলেছে, তাই চলে আসুন অ্যাস্ট্রো সেবাশন। থ্যাংক ইউ। বেশ পরিচিত অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষী রাহুল দে 1 আগস্ট নিয়ে এলেন বাংলার এক নতুন অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাপ, যার নাম অ্যাস্ট্রো সেবা। যে অ্যাপটি তৈরি করেছেন মাসুদ এবং অ্যাপটির শুভ উদ্বোধন হয়েছে অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির হাত ধরে। অ্যাপটি প্লে স্টোরে পাওয়া যাচ্ছে 1 আগস্ট থেকেই। এই অ্যাপটি বানানো হয়েছে একান্তই বাঙালিদের জন্য, বা বলা ভালো বাংলার জন্য। শুধু তাই নয়, এই অ্যাপটির মধ্যেই পাওয়া যাবে একসাথে নামি দামি অনেক জ্যোতিষীকে, যাদের সাথে সরাসরি যোগাযোগ করা যাবে কিছু সামান্য পারিশ্রমিকের মাধ্যমে, আর সমাধান করা যাবে জীবনের সমস্ত জটিল পরিস্থিতিগুলির। যদিও এই অ্যাস্ট্রো সেবা অ্যাপে প্রথম 4টি পাওয়া যাবে একদম বিনামূল্যে। আর সবাই মিলে জোরদার হাততালি হোক অ্যাস্ট্রো সেবার জন্য প্লিজ। অফিসিয়াল লোগো আমাদের অ্যাস্ট্রো সেবা আজ থেকে কিন্তু প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। থ্যাংক ইউ, ওয়ান্ডারফুল, ফ্যান্টাস্টিক, ভেরি গুড। অ্যাস্ট্রো সেবা বাংলার এক বাঙালির এক। কি বাত। খুব ভালো, খুব ভালো। তুমি ভীষণ পরিচিত একটা মুখ, মানে সোশ্যাল মিডিয়াতে তোমার মানে প্রচুর মানে খ্যাতি রয়েছে। আজকে এই নতুন অ্যাপটা লঞ্চ হতে চলেছে, তো কিরকম এক্সাইটমেন্ট বা কিভাবে হঠাৎ করে এরকম একটা জিনিস মাথায় এলো? অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, আইডিয়া তো আমার তো কোভিডের সময় থেকে রয়েছে। কারণ কোভিড মানুষকে তো দুটো জিনিস শিখিয়েছে, একটা সময়ের সাথে কিভাবে তাল মিলিয়ে চলতে হয়, আর এটা শিখেছি যে কোনো কিছুই পার্মানেন্ট নয়। তো যেটা আসবে সিচুয়েশনটাকে মেনে নিয়ে চলতে হবে। কোভিডের সময় মানুষ যখন কিছুর মধ্যে আবদ্ধ ছিল, ঠিক সময়ের সাথে তাল মিলিয়ে কিছু না কিছু পথ বের করেই নিয়েছে। তখন থেকেই আমার একটা আইডিয়া রয়েছে যে কিভাবে সবাইকে একটা প্ল্যাটফর্মের মধ্যে আবদ্ধ করে যাতে মানুষকে একটা ভালো সার্ভিস দেওয়া যায়। তো তখন থেকে আর কি অ্যাস্ট্রো সেবার পরিকল্পনা শুরু হয়েছে। আর আজকে কতটা এক্সাইটেড এই যে লঞ্চ এটা তো মানে ভাষাটা পাচ্ছি না আমি কি বলবো। এমনিতেই তোমার মানে প্রচুর ফ্যান ফলোইং রয়েছে, তাদের জন্য কি বলবে? অ্যাস্ট্রো সেবাকে ভালোবাসো, সাপোর্ট করো, যুক্ত থাকো। বাংলায় এই প্রথম অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাপ অর্থাৎ অ্যাস্ট্রো সেবা অ্যাপের লঞ্চিংয়ে উপস্থিত ছিলেন বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেম্বার অফ মেয়র ইন কাউন্সিল দেবরাজ চক্রবর্তী ও অবশ্যই ছিলেন শ্রাবন্তী চ্যাটার্জি। এছাড়াও দেখা মিলেছে বেশ কিছু সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের, এই যেমন গায়িকা দেবলীনা নন্দী ও গায়ক কেশব দে, অভিনেতা সায়ক চক্রবর্তী, এছাড়াও শুভজিৎ চক্রবর্তী, সৈকত কুণ্ডু ও আরও অনেককে। অ্যাস্ট্রো সেবা অ্যাপটি নিয়ে তাদের কি বক্তব্য শুনে নেব। দারুণ আছে, দারুণ, অসাধারণ। আর আজ তো এই অ্যাপটার লঞ্চ, অ্যাপটার লঞ্চ। হ্যাঁ, কি বলবেন? অ্যাস্ট্রো সেবা যখন মানে তৈরি হয়নি তখন থেকেই আমরা এটাকে নিয়ে অনেক কিছু ভাবছিলাম। তো আজকে সেই দিনটা, যে দিনটা আমরা মানে এই অ্যাস্ট্রো সেবা লঞ্চের দিন, কালকে রাত পর্যন্ত, ইভেন আজকে দুপুরবেলা পর্যন্ত মারাত্মক আমরা টেনশনে ছিলাম কি হবে কি না হবে। প্লে স্টোরে এসেছে আজকেই আমাদের অ্যাপ, এবং তারপরে আমাদের মানে অনেক কিছু ভাবনা চিন্তা রয়েছে। ফিউচারে আরও অনেক কিছু আমাদের এই অ্যাপটাকে নিয়ে এগোনোর ইচ্ছা আছে। আর এখন যেহেতু ডিজিটাল দুনিয়া, তাই না, তো ডিজিটাল দুনিয়াতে ডিজিটালি ভাবে অনেক কিছু এগোতে হয়। অনেকে বলতে পারে অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাপ নিয়ে তুমি কাজ করছো, মানে অ্যাস্ট্রোলজিক্যাল মানুষকে ভাওতাবাজি দিচ্ছ, এসব কিছু না। বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর, আমরা সবাই জানি। তো বিশ্বাস করতে হবে, বিশ্বাস জানতে হবে। আর 2025 মঙ্গলের বছর বস। যারা জানো জানো, আর যারা জানো না তারা একটু জেনে নাও। অ্যাস্ট্রো সেবাতে চলে এসো। বিভিন্ন নামি দামি জ্যোতিষ বা অ্যাস্ট্রোলজিক্যাল বিভিন্ন কথাবার্তা কিন্তু এই অ্যাপই হতে চলেছে। ইয়েস, প্রথমটা কিন্তু একেবারেই ফ্রি হতে চলেছে, তাই চলে আসুন অ্যাস্ট্রো সেবাশন।
থ্যাংক ইউ সো মাচ। একদমই দাদা বলছেন তুমি কতটা বিশ্বাস করো জ্যোতিষবিদ্যা? ওই যে আমি বললাম বিশ্বাসে মেলাই বসে তর্কে বহুদূর। বিশ্বাস না করতে চাইলেও তো কিছু কোনো কোনো সময় আমাদের বিশ্বাস করতে হয়। আমি একটা কথা তোমাদেরকে শেয়ার করি, এই অ্যাস্ট্রো সেবার যে মেন যে কি বলবো যে তৈরি করেছে আমাদের রাহুলদা 2023 25শে ডিসেম্বর একটা কথা আমাকে বলেছিল, এবং 2023 25শে ডিসেম্বরের পর থেকে আমি রাহুলদাকে বিশ্বাস করি। সুতরাং আমি অ্যাস্ট্রো সেবাকে বিশ্বাস করব, কারণ সেই জিনিসটা 2024-এ আমার সাথে ঘটে। অ্যান্ড রিয়েলি আমি অবাক হয়ে যাই, পাজলড হয়ে যাই, রিয়েলি। থ্যাংক ইউ। এটা আমরা ডে 1 থেকেই জানতাম যে রাহুলদা সমস্ত কিছু ডিসকাস করেছে যে এরকম একটা বাংলায় অ্যাপ আসছে। মানে হয় না, মানে রাশিফল বা এই ছকগুলো আমরা কম বেশি সবাই বিলিভ করি। আমি তো প্রচন্ড করি, আমার হাতে সব পাথর আছে। হ্যাঁ, মানে আমি ভীষণ এক্সাইটেড ছিলাম যে বাংলাতে একটা বাট আসছে। বাংলায় আসছে আর সেটা হচ্ছে বুঝতে পারবো আমরা finally। বাংলাতে discuss করা হিন্দিতে যাবে খুব না? কমপ্লিকেটেড, আমি তো পড়তে পারি না হিন্দি, তো ওই জন্য বাংলার অ্যাপটার জন্য খুবই এক্সাইটেড। তো ফাইনালি এসে গেছে। কালকে নাকি সারা রাত ধরে মাসুদ কাজ করেছে এই অ্যাপটা নিয়ে, কারণ কালকে একটু সমস্যা হয়ে গেছিল, অ্যাপটা আসবে কি আসবে না এটা নিয়ে কনফ্লিক্ট ছিল। বাট ফাইনালি অ্যাপটা চলে এসেছে, আর আপনারা সবাই ডাউনলোড করতে পারেন নিজেদের ভাগ্য যাচাই করার জন্য। অফকোর্স অ্যাস্ট্রোকে কত বিশ্বাস করো? অ্যাস্ট্রোকে বিশ্বাস, এই যে দেখো 2 হাতে পড়ে রয়েছে। আমি অনেকদিন আগে থেকে এই যে এতগুলো পড়ে আছে। কোনোদিন সাকসেসফুল পেয়েছো কিছুর মধ্যে? বাহ, সাকসেস তো দেখো সেই অর্থে সাকসেস তো এরকম বসে থাকলে হবে না, তার জন্য কাজ করে যেতে হবে, না, আর এবার- কাজের সাথে সাথে বাদ বাকি স্টোন গুলো সাপোর্টের হ্যাঁ জন্য। এই যে কাজ করে যেতে হবে, প্লাস মানে আমার যেমন একটা জিনিস হয়েছে লাইফে, অনেকদিন ধরে অনেক কিছু করেছি, অনেক স্ট্রাগল করছি, বাট হয় না কোথাও গিয়ে মনে হচ্ছে একটু আটকে ছিল। বাট আমি কিছু জিনিস যারা আমাকে প্রথম থেকে ফলো করে বা জানে, দেখবে আমি কিছু জিনিস আমার পার্সোনাল লাইফে বলো বা কালার চয়েসে বলো বা কিছু স্পেলিং বগেরা এসে আমি এইসব জিনিসে কিছু জিনিস চেঞ্জ করেছি, সেটা অবভিয়াসলি অ্যাস্ট্রোলজিতে বিশ্বাস করে। তো আমি প্রচন্ড পরিমাণে বিশ্বাস করি। আই এম ভেরি মাচ মানে ভেরি এক্সাইটেড। বাংলার অ্যাপ, বাঙালির অ্যাপ, আমি বলবো সবাইকে ডাউনলোড করতে, কারণ দেখো জ্যোতিষ আমরা সবাই বিশ্বাস করি কম বেশি। তাই এটাই বলবো যে অ্যাপসটা ডাউনলোড করো, আজকে থেকে লঞ্চ করেছে, আমি তো নিজে ডাউনলোড করেছি। তো এটাই বলবো যে তোমাদের কাজে লাগবে একদমই। তার মানে তুমি জ্যোতিষবিদ্যা মানে হ্যাঁ, আমি বিশ্বাসী, আমি একদমই 100% বিশ্বাসী, আচ্ছা একদমই। ভালো আছি, খুব ভালো আছি। রাহুলদার ইনভিটেশনে আমরা আজকে এসেছি, খুব ভালো লাগছে এসে এখানে। ভালো লাগছে। তো একটা কথাই বলবো যে এটা বাংলার অ্যাপ, বাঙালির অ্যাপ, সবাই একটু ডাউনলোড করো। তো আমরা যেহেতু জ্যোতিষের কমবেশি সবাই বিশ্বাসী, তো সকলের নিশ্চয়ই কাজে লাগবে। সবারই কাজে লাগবে, কারণ মানে খুব সহজে মানুষ নিজের ভাগ্যটা জানতে পারবে, এর থেকে ভালো কিছু হতে পারে না। আচ্ছা, বাংলাতে যে এরকম একটা অ্যাপ রাহুলদা এনেছে, এটা নিয়ে রাহুলদা কি বলবে? রাহুলদাকে তো ধন্যবাদ জানানো ছাড়া আমাদের আর সেরকম কিছু বলার ভাষা নেই যে ফার্স্ট টাইম নেই। এরকম একটা হ্যাঁ। যখন শুনেছি যে এরকম অ্যাপ বেরিয়েছে, তাও আবার বাঙালিরা, বাঙালিদের মানে বাঙালিদের জন্য, তো এটা তো একটা বিশাল বড় ব্যাপার। বিশাল বড় ব্যাপার। থ্যাংক ইউ। আমাদের অভিনেতা অভিনেত্রীরা সব থেকে বেশি নাকি অ্যাস্ট্রোলজির উপর ডিপেন্ড করে। দীর্ঘ বছর তোমার টলিউডে, তুমিও কি এই অ্যাস্ট্রোলজির উপর প্রচন্ড বিশ্বাস করো? দেখো, আমি এটা বলতে চাই, প্রথমে আমি সৌমিকদাকে থ্যাংক ইউ বলবো, রাহুলকে থ্যাংক ইউ বলবো, রায়মনদাকে থ্যাংক ইউ বলবো, আর অবশ্যই তোমার নাম মাসুদ, যে এই অ্যাপটি তৈরি করেছে। আমি মানে আমাকে ইনভাইট করেছেন এখানে আসার জন্য, খুব ভালো লাগছে। আর সর্বোপরি আমি যাদের সব সময় দেখতে পাই, আমার মিডিয়ার বন্ধুরা, তারা সব সময় আমাদের সাথে আছে, আমাদের পরিবারের মতো, তাদেরকেও অভিনন্দন অনেক আমার তরফ থেকে। অ্যান্ড শান্তনু, ইউ আর ওয়ান্ডারফুল, ইউ আর মাই ফেভারিট অলসো। এত দারুণ সঞ্চালনা করো আর এত সুন্দর তোমার একটা ভয়েস, মানে সত্যি মানে মনে রাখার মতো। তো থ্যাংক ইউ। আর যেটা বলছিলাম যে অ্যাস্ট্রোলজি মানে আমার বলতে গেলে আমি বিশ্বাস করি একদমই, কারণ আমি ছোটবেলা থেকেই বাড়িতে, আমার ফ্যামিলি ভীষণ রিলিজিয়াস, আর গ্রহ নক্ষত্র দেখে অনেক কিছু আমার মা বাবা মানে সবাইকেই আমি দেখেছি। বাট এরকম না যে আমি অ্যাস্ট্রোলজি দেখেই আমার জীবন চালনা করি, সেটা আমার মনে হয় সায়েন্টিফিক্যালি খুব ইম্পর্টেন্ট। আমাদের মানে শারীরিক বলো, মেন্টাল কন্ডিশন বলো, অনেক কিছু পাথর খুব আমার মনে হয় জীবনের সাথে খুব ইম্পর্টেন্ট। তো সেই জন্যই আমি পড়ি, আর আমার কয়েকটা কালার খুব পছন্দ, তো সেইগুলো আমি পড়ি। আদারওয়াইজ আমার নিজের মেসোমশাই অ্যাস্ট্রোলজার ছিলেন। হ্যাঁ, তো উনি প্রেডিক্ট করতেন। তো এখন উনি বেঁচে নেই, কিন্তু সেই ছোটবেলা থেকে দেখে এসছি ওনাকে, তো সেইখান থেকেই বিশ্বাসটা এসছে। আর এমনি আমরা যারা অভিনেতা অভিনেত্রীরা হই, আমরা অলরেডি ব্লেসড। আমি তো মনে করি আমি ব্লেসড, আমি প্রচুর আশীর্বাদ পেয়েছি ভগবানের থেকে, তার জন্যই আজকে এত জনের ভালোবাসা পেয়েছি, আজকে এখানে দাঁড়িয়ে আছি।
তো মানে প্রচুর কি বলবো দোয়া আশীর্বাদ সবই পাওয়ার পর তো তাও জীবনটা যাতে মাথা একদিকে থাকে ঠিকভাবে ভালোভাবে সবাইকে ভালো রেখে এগিয়ে যেতে পারি তার জন্য অবশ্যই অ্যাস্ট্রোলজি যদি কোনো দরকার পড়ে নিশ্চয়ই আমি হেল্প। আমার ভালো লেগেছে ক্যাপশনটা, বাংলার অ্যাপ বাঙালির অ্যাপ, অ্যাস্ট্রো সেবা বাংলার অ্যাপ বাঙালির অ্যাপ, অ্যাস্ট্রো সেবা বাংলার অ্যাপ বাঙালির অ্যাপ, সেটাই আমার সব থেকে ভালো লেগেছে। নামটা খুব ভালো লেগেছে, ক্যাপশনটা মানে ডাক্তারের মতোই বলা যেতে পারে, একদম তাই না? একদম আমরা কোনো একটা প্রবলেমে পড়েছি, এর থেকে আমাদের প্রতিকার কি, তার জন্য আমরা ডাক্তারের কাছে যাই বা আমরা অ্যাস্ট্রোলজারের কাছে যাই। তো সেটাই একসঙ্গে অ্যাপে এতজনকে পাবে, তার জন্য সত্যিই রাহুলকে আমি অনেক অভিনন্দন জানাতে চাই যে মানুষজনের অনেক সুবিধে হয়ে গেল। অ্যাস্ট্রো সেবা যে বাংলার অ্যাপ বাঙালির অ্যাপ, আপনারা সবাই অ্যাপের সঙ্গে থাকুন, ভালো কিছু হবে আগামীতে। এবং যে বয়সে রাহুল এটা করছে আমার মনে হয় এই বয়সটা যত বাড়বে অভিজ্ঞতা তত বাড়বে, আরো নতুন নতুন মানুষের সঙ্গে এই কাজটা সেও শিখবে, অন্যদের শেখাবে। আমার মনে হয় এইভাবে মানুষের মধ্যে পরিষেবাটা খুব সুন্দরভাবে দিতে পারবে। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। শ্যামা না তোর চরণ ধরে থাকতে দেশরে জনম ভরে আমায় মাগো তোরে পাগল ছেড়ে রইবে রে রোজ তোরা চলে ছায়ায়। তুই নাকি বাসার ভোজনী, তোর কাছে নয় কিছুই কঠিন, তোর ওই দুটি চরণ তলে। অ্যাস্ট্রো সেবা বাংলার অ্যাপ বাঙালির অ্যাপ। কি আবার